ছেলেরা যেখানে থাকে ফ্ল্যাটে রাজারহাটে, এটা তো আগেও তোমাদেরকে শেয়ার করেছি, এটা আমার দিদির ছোট মেয়ের ফ্ল্যাট। এই রুমটা পুরোটাই কোথাও স্বাভাবিক, যেটা দুটো ছেলে থাকে, গুছানোর কোনো ব্যাপার নেই, তবে পরিষ্কার, গুছানোর কোনো ব্যাপার নেই। চারিদিকে দেখো জিনিসপত্র, জামা কাপড় কেচে মেলা। এটা হচ্ছে ড্রয়িং রুম, যেটা এটা হচ্ছে ডাইনিং। ফ্ল্যাটটা খুবই সুন্দর। এই যে সব ছেলেরাই নিয়েছে। ফ্রিজ, এই ঘরে দেখো আলমারি একটা নিয়েছে, আর এই যে বাথরুম, এখানেও একটা রুম। এই যে খালি গায়ে গরমে বসে আছে, আর ব্যালকনিটা খুব সুন্দর। এই যে বাইরেটা পুরো দেখো, এই যে সামনে সব বড় বড় খালি ফ্ল্যাট। এখানে একটা মন্দিরও আছে সন্ধ্যেবেলায়, রাধাকৃষ্ণ না লক্ষ্মীনারায়ণ মনে হয়। আর চারিদিকে এই জায়গাটা হচ্ছে বড় বড় খালি ফ্ল্যাট। এই দেখো আকাশ ছোঁয়া সব ফ্ল্যাট। রান্নাঘরটা চলো দেখায়। বাইরেটা কি সুন্দর হাওয়া, আর বলছিস লাগিয়ে দাও লাগিয়ে দাও। মশা তো বানলাম, প্রচণ্ড মশা, বাপরে প্রচণ্ড মশা এখানে। ওই দরজাটা লাগিয়ে দাও করছে। আর এখানে দেখো কি সুন্দর, পুরো মনে হবে মেয়েদের মতো সংসার। দেখো প্রত্যেকটা বাসন টাসন থেকে শুরু করে মিক্সি, আর এগুলো দেখো কত সুন্দর। আর আমি এখানে ওদের জন্য, ওদের তিনজনের জন্য, আমার ভাইপো, আমার ছেলে আর তোমাদের দাদা, তিনজনের জন্য বানাচ্ছি ডিমের কারি। আর আমরা তো আজকে করেছি অমাবস্যা, সেই জন্য আমরা করবো এই যে চাল আনিয়েছি, চাল। আর এই দেখো আলু সেদ্ধ। দেখো মশলার দানি দেখো এত সুন্দর করে রেখেছে, আমরাও মনে হয় এত সুন্দর পরিষ্কার করে রাখতে পারি না। এখানে দেখো ওরা খেতে বসে গেছে, তোমাদের দাদা, আমার ছেলে আর এই যে ভাইপো বসবে। আর আমি আর দিদি আরেকটা যে রুম আছে সেই রুমে খেতে বসছি। এই যে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর এখানে চাল। আলু সেদ্ধটা বেশ লঙ্কা টঙ্কা দিয়ে মেখে নিয়েছি। চালটা খুব একটা আন্দাজ তো হয় না, বেশ অনেকটাই হয়ে গেছে। তো ভাইপো বলল রেখে দাও, আমি একদিন খেয়ে নেব। যাক, খাক না খাক, আমি প্রথম দিনই চাল। রান্নাঘর সাফাই আর করছি, আর দিদি পুরো ঘরে ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করলো। চারিদিকে যা বেরোলো না, পুরো একদম। আর কি সেটা বলার কিছু নয়, বাচ্চা ছেলে ওরা আছে, ওই একদম বলছি যে 6 মাস তোদের আর পরিষ্কার করতে হবে না, একদম চাকাচাক পরিষ্কার করা হয়ে গেল ঘর দিদির ঝাঁট দিয়ে। পুরো মুছলে, এই ঘরটা মুছলে আরও কিচকিচ করবে, ওই জন্য আর মোছামুছি করবো না। না ফ্যান নেই, কিচকিচ করছে একদম। গুড ইভিনিং। এই দেখো সবাই রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এখন তাজ। এই যে ছাতা না দিদি, আর ওইখানে সবুজ, এখানে তোমাদের দাদা, আর এখানে আমি। এই যে সব রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি তাজ ইন্টারন্যাশনালে আজকে। কোথায়? তাজ সিটি সেন্টার, নিউ টাউন, কলকাতা। হ্যাঁ, ওখানে ডিনার করতে। তাও এটা কি, এটা সবুজের ইয়েতে স্পন্সর্ড বাই সবুজ। হ্যাঁ এইটা। তো যাচ্ছি আমরা ডিনার করতে, রেডি হয়ে গেছি। এটা বাঁধার জন্য এই যে এই বাঁধবো তো, ওখানে গিয়ে খুলবো, এখনই বাঁধবো। খালি ছবি এটা তুলে নিই, একটু ভিডিওটা। এই যে কেমন লাগছে আমাদেরকে বলো, জানিও। প্রচণ্ড গরম, চুল খুলে রাখা মানে
দারুণ সাংঘাতিক দারুণ গরম। দারুণ, চল। ভালো লাগছে, সুন্দর লাগছে। ও তোমরা তো দেখলেই আমরা রেডি হয়ে গেছি সুন্দর করেই সবাই, আর বেরিয়েও গিয়েছি। বেরিয়ে আমরা অটো পেয়ে গেছি। এটা হচ্ছে রাজারহাট। আমরা যাচ্ছি এখন সিটি সেন্টার নিউ টাউনে। সেখানে তাজ হোটেলে আজকে আমাদের রাতের ডিনারের জন্য মানে ইনভিটেশন পেয়েছি আমরা, ইনভাইটেড যেটাকে বলে। কেন হঠাৎ তাজে কেন আমাদের নিমন্ত্রণ, সেটাও তোমাদেরকে অবশ্যই জানানো দরকার। আসলে এই নিউ টাউন তাজের যে ব্রাঞ্চ, তাজ হোটেলের ব্রাঞ্চ আছে এখানে নিউ টাউনে, যেটা সিটি সেন্টারে নিউ টাউনে। সেখানে ভাইপো চাকরি করে, আর ওদের রুলস আছে, একটা নিয়ম আছে যে জন্মদিনে ওরা মানে যারা যে চাকরি করে তার জন্মদিন থাকলে তার ফ্যামিলিতে 4 জনকে ওরা একদিন ডিনার মানে মানে ডিনারটা খাওয়ায় ওরা, ওর তরফ থেকে ওরা স্পন্সর করে। এই দেখো আমরা তাজের সামনে পৌঁছে গেছি, আর সামনে দেখো সিটি সেন্টার, এই যে হচ্ছে তাজ। যারা এখানে আছো তারা তো অবশ্যই চেনো। তো 18ই ফেব্রুয়ারি আমার ভাইপোর ছিল জন্মদিন। সেই উপলক্ষে জন্মদিন উপলক্ষে 4 জনের ফ্রি ডিনার পাস পেয়েছিল আমার ভাইপো। গেল বছরও পেয়েছিল 2025 সালে। তখন আমার দাদা, বৌদি আর বৌদির মা ওনারা গেছিলেন। এবছর আমি, দিদি, তোমাদের দাদা আর আমার ছেলে 4 জন যাচ্ছি, আর সঙ্গে তো ভাইপো অবশ্যই। এবার ভাইপোর কীরকম খেতে খরচা হবে কি হবে না সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আমরা পৌঁছে গেছি আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর ভাইপোকে জিজ্ঞেস করছি যে তুই কি এটা দিয়েই রোজ ঢুকিস? তো ও বলছে হ্যাঁ, এটা দিয়েই রোজ ঢুকি। খুবই ভালো লাগছে। ভালো লাগার থেকেও বড় কথা, এসব জায়গায় সত্যি কথা বলছি, নর্মাল কোনো দিনও যে আসবো সেটা ভাবিনি, কখনোই ভাবিনি। আজকে ভাইপোর দৌলতে তাজে ডিনার করতে যাচ্ছি, সেটা সত্যি আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। মেন রোড থেকে বেশ একটু ঢুকে আমরা আস্তে আস্তে হাঁটছি, দেখতে দেখতে যাচ্ছি। রাতের বেলায় দারুণ লাগছে। দিনের বেলায় দেখেছি বাইরে থেকে, কিন্তু রাতের বেলায় সত্যি দারুণ লাগছে। আর বেশি ভালো লাগছে যে এসব জায়গায় সত্যি কখনো আসবো বা নর্মাল খেতে ঢুকবো এটা কখনো ভাবিনি। ভবিষ্যৎ জানি না মানুষের, তবে আজ অবধি কখনো ভাবিনি। আর যেহেতু ভাইপো মানে সবুজ এইখানে চাকরি করে, সেই জন্য একটা আলাদা সম্মানই কাজ করছিল। প্রত্যেকে সবুজকে স্যার স্যার করছে আর আমাদেরকে খুব সসম্মানে ভেতরে ঢোকাচ্ছে। এই দেখো আমরা ঢুকে গেছি, আর বলার মতো তো কিছু নেই। কি বলবো, একটা তাজের মতো হোটেল কীরকম কী হতে পারে সেটা তোমরা দেখো, দেখেই বুঝবে। আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে, আমাদের কাছে বিশাল একটা ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি এগিয়ে ডাইনিং হলের দিকে। ডাইনিং হলটা হচ্ছে 6 তলায়, এটা হচ্ছে 8 তলা বিল্ডিংটা। এই যে এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি লিফটে, আর 6 তলায় হচ্ছে ডাইনিং, যেটা ওদের ডাইনিং হল। এই দেখো আমরা পৌঁছে গেছি। বেশ খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স চারিদিকের, মানে দারুণ সুন্দর। কিছু বলবো কি বলবো আমি তো ভেবে পাচ্ছি না, তোমরা দেখতে থাকো। পুরোটাই বুফে এরিয়া। স্বাভাবিক এইসব হোটেলে বুফেই হয়, তবে হ্যাঁ তা বলে কি সার্ভ করছে না। তুমি কাউকে ডেকে যদি কিছু চাও তাহলে অবশ্যই সে তোমার টেবিলে এসে খাবার দিয়ে যাবে।
আমরা যথারীতি টেবিল নিয়ে বসে গেছি। ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে হিউজ আইটেম, নানা রকমের খাওয়া দাওয়া, মানে পুরোটা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়। এই দেখো চারিদিকে নানা ধরনের খাবার দাবার, আর আমরা ডিশ হাতে নিয়েও নিয়েছি। এই যে আমার ছেলে, দিদি, ভাইপো আছে, এই দেখো খাবার নিয়ে বসেও গেছি। এগুলো স্টার্টারেই এত আইটেম যে কি বলবো তোমাদেরকে। আর এখানে মেন কোর্সে আমি নিয়েছিলাম খাসি, আর হাতে গড়া রুটি নিয়েছিলাম। তোমাদের দাদা চিকেন নিয়েছিল, খাসিও নিয়েছে, দিদিও নিয়েছে। তবে খুব সব অল্প অল্প পরিমাণে। নানা ধরনের ড্রিঙ্কস দিয়েছিল, মোহিতো থেকে শুরু করে নানা জায়গায় শ্যুট করতে খুব লজ্জা করে। আমরা তো অতটা প্রফেশনাল হইনি এখনও, তাও যেটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খেতেও সেরকম পারি না বিশেষ কিছু, যেটুকু যা পেরেছি খেয়েছি। এই বসে বসে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখছি, খুব ভালো লাগছে। এই সব জায়গায় খাওয়ার থেকেও বড় কথা হচ্ছে চারিদিকের পরিবেশটা দেখা। ভিডিওটা শেষ করছি।